হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বাজে 11টা 20। আমি স্কুল থেকে চলে এসেছি। আর একটু তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে আজ থেকে আমার মেয়ের পরীক্ষা। তো তাই জন্য আমি সুপারভাইজার দিদি ভিজিটে এসেছিলো, দিদিকে বলে রেখেছিলাম যে সোম থেকে শনি পর্যন্ত দিদি আমি এরকম একটু তাড়াতাড়ি চলে আসবো। মেয়ের পরীক্ষা 1:30 থেকে, তো ও বেরোবে, এখন পড়াশুনো করছে। আর আমি দেখো এখন রান্নাঘরে ঢুকবো। কি কি রান্না করব বলো তো? কিছু বিশেষ কিছু রান্না করব না, কালকের অনেকগুলো তরকারি আছে। তোমার হচ্ছে সজনে ফুলের বড়া, আর রয়েছে কচু পালং শাক চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট, সেটাও রয়েছে, একটুখানি শিম ভাজা রয়েছে। তাই আজকে যেহেতু সোমবার আমাদের এখানে হাট বসে, আজকে নিয়ে এসছে একটুখানি এঁচড় নিয়ে এসছে। তাই এঁচড় আর আলু দিয়ে একটা তরকারি করব। আর হচ্ছে পিড়িং শাক নিয়ে আসছে, কিন্তু পিড়িং শাকটা আজকে আর করব না, পরে রান্না করব। এঁচড় চিংড়ি ভুল বললাম, চিংড়ি মাছ আছে কিন্তু চিংড়ি মাছ দিয়ে করব না, এমনি এঁচড় আলু তরকারি করব আর বেগুন ভাজবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি আসার আগে থেকেই আমার বর এঁচড় আর আলুটা কেটে একটু ভাপিয়ে রেখেছি। তো ফাইনালি এঁচড় আলুটা ভাপানো হয়ে গেছে, কড়াই থেকে নামিয়ে একটা ঝুড়িতে করে রেখেছে। আর এই যে সমস্ত রান্নাগুলো, মানে কালকে রান্নাগুলো বাইরে রাখা আছে, বেশ কিছুটা সময় আগে থেকেই বের করে রাখতে হয়। তো তারপরে ইচ্ছে হলো চা খাবো। আর মানে এটা ভালো ইচ্ছে কি খারাপ ইচ্ছে জানি না, মোটামুটি আমার ঠিক এই 11টা 11:30 মানে এই টাইমটা হলে মোটামুটি হয় একটু কফি, ব্ল্যাক কফি, আর নতুবা মানে চা এরকম। তো আমি বললাম যে একটু চা বানাও, তো চাও বানালো। আর আমার পর সত্যি চা বানাতে খুব ভালো চা বানায়। তো যাই হোক, একটুখানি ঝুরি ভাজা নিয়ে নিয়েছি, আর দুজন অল্প একটু একটু করে চা খেয়ে নিলাম। তো এবার দেখো কড়াইতে তেল দেওয়া হলো। তেল দেওয়া হলো বলতে আমি এটাই বলতে চাইছি যে আলু আর এঁচড়টাকে কিন্তু আগে একটু হালকা করে ভেজে নেওয়া হয়েছে। এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিলাম। তো আমার বর বলছে যে তুমি আজকে ভিডিও করো, আমি না হয় রান্নাটা করে দিচ্ছি। আমি তো খুব ভালো কথা, সবসময় নিজেই তো রান্না বান্না করি, আর যখন এরকম করে একটা অন্য হাতে রান্না যখন খাই খুব ভালোও লাগে খেতে। তো এঁচড় আলু ভাজার পর ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে আর ফোড়নে দিয়ে দিলাম এলাচ, তেজপাতা আর গোটা জিরে। তারপর এদিক থেকে আমি একটা টমেটো নিয়ে নিলাম ফ্রিজ থেকে। আর ওই ফোড়নে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপরে দিয়ে দেবো রসুন বাটা। আর তারপরে লবণ তো যাবেই, আমরা সাধারণত মানে আমি রান্না করি আর আমার বর রান্না করুক, পেঁয়াজের ওপর লবণটা দিয়ে দিই যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি, মা এইভাবে রান্না করতো, আমার শাশুড়ি মার কথা বলছি আমি। এই কারণেই মায়ের কথা সবসময় বলি, যেহেতু আমি রান্না ভিডিও বেশি করি। আর মা মানে আমার শাশুড়ি মা খুব খুব ভালো রান্না করতো। যারা আমার ক্লোজ ফ্রেন্ড, যারা আমার বাড়িতে এসেছে বা আমার রিলেটিভরা, তারা কিন্তু আজও প্রশংসা করে মায়ের রান্না। আর এদিকে দেখো সমস্ত মশলা দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষানো চলছে, টমেটো কুচিও দেওয়া হয়ে গেছে। তোমরা কালারটা দেখে বুঝতে পারছো যে কীরকম হতে চলেছে। আর এই স্পাইসি খাওয়া দাওয়া একদিন ঠিক আছে, একবেলা ঠিক আছে, যেটা আমার ফ্যামিলিতে আমরা করে থাকি। যদি একদিন একটু তেল ঝাল মশলা বেশি খাওয়া হয়, মানে যে কোনো রান্নায় হয়তো হয়তো সেই রান্নাটায় মানে না দিলেও ভালো লাগবে না। তো সেই একদিন একটু স্পাইসি খাওয়ার পর তারপরে পরপর 2-3 দিন এখন একটু হালকা পাতলা খাওয়া হবে। মশলা আমার খুব একটা পছন্দ নয়, হ্যাঁ, কম তেল মশলায় রান্না করতে ভালোবাসি আর খাই। আগের কথা যদি বলি, আগে প্রচুর মানে তেল মশলা খাওয়া হতো, কিন্তু সেই তুলনায় আমি বলবো এখন আমাদের মানে অনেকটাই তেল মশলা আর মেয়ে তো সেদ্ধ খেতে ভালোবাসে, মানে তাকে যদি রোজ দিনই আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ দেওয়া হয়, একটু ঘি, তাতেই তার ঠিক আছে। মশলা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরও কিছুটা সময় কষিয়ে নেব। আর এঁচোড়টা না বেশ নরম আছে, মানে ওই একটু ভাপাতে গিয়ে দেখো একটু ছেড়ে ছেড়ে গেছে। তো যাই হোক, খুব বেশি সময়ও কষবো না, তবুও কিছুটা সময় গ্যাসটা কমিয়ে একটু কষবো। তারপরে কিন্তু গরম জল দেবো। আর আমি সাধারণত মানে মাছের ঝোল বা মাংসের ঝোল এরকম কিছু তরকারি করলে না গরম জলই দিই, তাতে খুব ভালো হয় আর টেস্টিও হয়। তো ফাইনালি এদিকে কষানো হয়ে গেছে, জলটাও ঢেলে দিলাম। এদিকে হয়েছে কি, বাড়িতে দেখছি একটাও তেজপাতা নেই।
আর তাই কি করলাম, মনদীপকে ফোন করলাম যে তুমি ওই দিক থেকে আসার পথে আমার ভাইয়ের বাড়িতে একটা বড় তেজপাতার গাছ আছে, আমরা তেজপাতা কিনি না, ওখান থেকেই নিয়ে আসি, ভাইয়ের বউ করে রাখে। কিন্তু আমাদের এখানে তো প্রচণ্ড ধুলো, মানে গাছপালাগুলো না চেনা যায় না, কোনটা কি গাছ দূর থেকে একদমই চেনা যাবে না। কোনো গাছ কালো হয়ে আছে, সবুজটা কালো হয়ে গেছে, কোনো গাছ লাল হয়ে গেছে। তো যাই হোক, আর আমাদের কিন্তু এঁচোড় আলুর তরকারিতে একটু ঘিও দেওয়া হয়, তাই মানে চামচে করে একটুখানি ঘি দেওয়া হলো। এদিকে আমি দেখলাম যে মনদীপ তেজপাতার ডালা ভেঙে নিয়ে চলে এসছে। তো ডালা ভেঙে নিলে তো হবে না, ও তো একটা একটা করে পাতা ছাড়িয়ে বেশ পরিশ্রম করতে হবে, মানে ভালো করে ধুতে হবে, ধুয়ে জল ঝরিয়ে তারপরে আমি ছাদে একটা কিছু পেতে রোদে দেবো। তো আমি কিছুটা ধুয়ে ফেললাম ছাড়িয়ে, তারপরে আমি বলছি না আমি ওপরে চলে যাই, কারণ মেয়ে এবার বেরোবে, তার টাইম হয়ে গেছে। তো বেশ পাতাগুলোকে রগড়ে রগড়ে ভালো করে ধুয়ে নিলাম। আর যেগুলো বাকি আছে মনদীপকে বললাম, মনদীপ তুমি একটু ধুয়ে নাও। তো বাইরেই কলটা চালিয়ে এটা করছি। আর ভালো করে ধোয়ার পর আমি কিন্তু একটা চালার মধ্যে রেখে দেবো, যাতে ভালো করে জলটা ঝরে যায়। এদিকে দেখো মেয়ে বলছে মা আমি চান করে খাবো। আমি বললাম যে না, ওর না চান করে মানে কম খায়, ও খেয়ে চান করে। তো যেহেতু আবার পরীক্ষা দিতে যাবে, তাই আমি ওকে কি বললাম যে তুই এক কাজ কর, খেয়ে নে আগে, খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপর তুই চান কর। তো যাই হোক, আর আমি গিয়ে ওর জন্য খাওয়াটাও রেডি করলাম। কিন্তু ও বলছে আমি কোনো কিছু নেব না, আমাকে তুমি একটুখানি ভাত দাও আর একটু এঁচোড় আলুর তরকারি। ওর মুডের উপর নির্ভর করে, মানে ওর যদি মনে করছে যে মানে ভালো হয়েছে তাহলে একটু খাবো, প্রথমে ঢেলে নিয়ে দেখবে ভাতের মধ্যে, তাহলে খাবে, নাহলে বলবে আমাকে অন্য কিছু দাও। তো ফাইনালি ঝোলটাও হয়ে গেছে আর ওর খাওয়াটাও আমি রেডি করে দিলাম, এখন খেতে বসে গেছে। তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরোবে, বাবাই দিয়ে আসবে, সামনেই কলেজ। আর যেহেতু ও সাইকেল করে, কিন্তু যেহেতু পরীক্ষা চলছে, তাই ওর বাবা বলছে ঠিক আছে আমি না হয় কদিন দিয়ে আসবো। আর এদিকে দেখো আমার রান্নাবান্নাও গোছানো হয়ে গেছে, দিয়ে এদিকে কলতলায় অনেক বাসন পড়ে আছে। বাসনগুলো ধোবো, আগে মেয়ে বেরিয়ে যাক। তো ফাইনালি মেয়ে রেডি হয়ে বাবার বাইকে চলে যাবে ও এখন। আর এসে তারপরে আমি বাদবাকি যা কাজগুলো রয়েছে ওগুলো সব করব। মানে রান্না তো হয়ে গেছে, মানে যে সব কিছু হয়ে গেছে তা নয়, এরপরে অনেক কিছু বাকি। আর তোমরা আমার পরিবার, প্রতিদিন তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলি, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। প্রতিদিনই বন্ধুরা আমার স্নান করতে 3টে, কোনো দিন 3:30। এর কারণটা হচ্ছে এটাই, আমি স্নান করার আগে সব কাজ গুছিয়ে নেব, স্নান করার পর কিন্তু আমি কোনো কাজ আর করবো না, শুধু রাতের হয়তো রুটিটাই আমি বানাবো। তো দেখো বাসন কোসন ধোয়া, গ্যাস মোছা, যা কিছু কাজকর্ম ছিল এরই ফাঁকে করে নিলাম। তারপরে দেখছি আমার বরেরও স্নান হয়ে গেছে আর ও চলে এসছে, তাই ওকেও খেতে দিয়ে দিচ্ছি। আর আমি ওই বাসন কোসন মাজার পর আমারও খিদে খিদে পাচ্ছিলো, তা আমি ভাবলাম আমি একটু খেয়ে নিই। আর যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, খুব খুব একটা গুরুত্বপূর্ণ কথা। আজকে আমরা 3জন থাকি ঠিকই, কিন্তু যখন বাবা মা দুজনেই ছিল, আমার বাড়িতে কোনো রুল ছিল না এরকম যে বৌমা আগে কেন খেয়ে নেবে। কিন্তু আমার বাড়িতে প্রথম থেকে মানে খিদে পেয়েছে, যদি ভাত রান্না হয়ে গেছে তাহলে তুমি খেয়ে নাও, কোনো অসুবিধে নেই। আর আজকে তো কোনো মানে এখন তো কোনো অসুবিধেই নেই, মানে খিদে পেয়েছে খেয়ে নিলাম, প্রথম থেকেই ছিল না। আর মা তো বেশিরভাগ রান্নাবান্না করতো, আমি তো মানে স্কুল থেকে এসে মাকে একটু হয়তো হেল্প করতাম। তো প্রায় দিনই এসে দেখতাম যে একটা তরকারি ভাত হয়তো হয়ে গেছে, আমি কিন্তু খেয়ে নিতাম, মাও বলতো খেয়ে নে। মানে আমার ভাইয়ের বউ আমাকে আবার ইয়ার্কি করে বলে যে দিদির তো মানে আমি অল্পই খাবো, কিন্তু আমি মানে ভাত যদি হয়ে গেছে তাহলে আমি খেয়ে নেব। আমার ভাইয়ের বউ বলে দিদির তো আবার ভাতের হাঁড়ি দিদিকে ডাকে, মানে খিদে পেয়েছে বলে। তো যাই হোক, এরকম একটা ব্যাপার। আর আগে আরও বেশিবার ভাত খেতাম, মানে কোনো কোনো দিন হয়তো 2বার 3বার, কিন্তু এখন একবারই ভাত খাই। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, এই যে বাসন কোসন মেজে রেখে আমি বললাম না তারপরে অনেক কাজ আছে। আর এখন ঘড়িতে বাজে 3:30। চলো এবারে ছাদে যাই, গিয়ে একটু বসি, তারপরে এসে চা খাবো। ছাদে বসি কেন না, এতটা বেলাতে তো স্নান করেছি, তো চুলটাও ভেজা, তো একটু মানে চুলটা শুকনো হয়ে যা,
আর তাহলে মানে শরীরটা খারাপ লাগবে না, নাহলে ভেজা চুলে যদি ঘরের মধ্যেই থেকে যায় না মাথাটা ভারী হয়ে যায়। তো চলো এখন ছাদে যাই। বন্ধুরা স্নানও হয়ে গেছে, এবার ছাদে চলে এলাম। ছাদে তো এক ছাদ জামা কাপড় আমাদের প্রতিদিনই মানে আর বন্ধুরা বলেছিলাম না সেই তেজপাতা আমি তখন আর ওই যে তোমাদের বলছিলাম না যে তেজপাতাগুলো জল ঝরিয়ে এখন উপরে একটা চালার মধ্যেই দিয়েছি, কালকের দিকে ভাবছি মাদুর পেতে দেবো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা